আমরা এখন আমাদের এই চ্যাপ্টারের প্রথম অংশের মানে হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের শেষ অংশ শুরু করব। সেটা হচ্ছে পর্যায় নাম্বার 2 মানে 2 নাম্বার পর্যায় আর 3 নাম্বার পর্যায়ের তাদের অক্সাইডের ধর্ম। আমরা এর আগে দেখেছিলাম যে মেটালের অক্সাইড কি হয়। মেটাল অক্সাইড নর্মালি হয় হচ্ছে বেসিক, মানে তারা পানির সাথে মিলে তাদের যে সলিউশনটা হয় সেটা বেসিক বা হচ্ছে ক্ষারীয় হয়। আর এই যে অধাতু বা হচ্ছে আমাদের নন মেটাল যারা, তাদের অক্সাইডটা হয় হচ্ছে অ্যাসিডিক, তারা পানির সাথে মিলে তৈরি করা হচ্ছে অ্যাসিড। তো আমরা এখন 2 নাম্বার পিরিয়ড আর 3 নাম্বার পিরিয়ডের অক্সাইডগুলোর ধর্ম দেখব। তো প্রথমে শুরু করি হচ্ছে আমরা 1 নাম্বার গ্রুপের। আমরা শুধু 2 নাম্বার পিরিয়ড আর 3 নাম্বার পিরিয়ডের তাদের অক্সাইডের ধর্ম দেখব। আর আমরা দেখব যে অক্সাইডগুলো আসলে যত এই পাশে থেকে ওই পাশে যাবে তত কী হবে, অ্যাসিডিক হবে। তো প্রথমে আসি গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1-এ কে কে আছে, লিথিয়াম আর হচ্ছে সোডিয়াম, তাই না? এই যে 2 নাম্বারে কি আছে, লিথিয়াম, আর 3 নাম্বারে সোডিয়াম। তো লিথিয়াম তৈরি করে লিথিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, আর হচ্ছে সোডিয়াম তৈরি করে সোডিয়াম অক্সাইড। এই পানির সাথে মিলে তৈরি করবে হচ্ছে লিথিয়াম হাইড্রোক্সাইড। চাইলে ব্যালেন্স করতে পারো, আরও পানির সাথে মিলে তৈরি করবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কারণ লিথিয়াম আর সোডিয়াম দুজনই কি খুবই অ্যাক্টিভ মেটাল, খুবই অ্যাক্টিভ মেটাল, এই জন্য ওদের অক্সাইড হবে বেসিক। তো ওদের যে সলিউশন, ওদের সলিউশন হবে হচ্ছে বেস তৈরি করবে। NaOH হচ্ছে একটা বেস, লিথিয়াম OH সেও একটা বেস, তাই না? তো এই যে বেসটা সে কিন্তু অ্যাসিডের সাথে মিলে কি তৈরি করবে, সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি করবে। আচ্ছা, এরপর আমরা পরেরটাই যাই, সেটা হচ্ছে বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, মানে 2 নাম্বার গ্রুপ, বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। তো বেরিলিয়ামের যে অক্সাইড সেটা হবে কি, বেরিলিয়াম অক্সাইড, মানে বেরিলিয়াম ভ্যালেন্সি হচ্ছে 2, অক্সিজেনের ভ্যালেন্সিও কত, 2। আর ম্যাগনেসিয়ামের যে অক্সাইড সেটা হবে হচ্ছে আমাদের MgO। এখন বেরিলিয়ামের যে অক্সাইডটা সেটা হচ্ছে অ্যামফোটেরিক। আমরা আগেও পড়েছি যে অ্যামফোটেরিক মানে কি, যে অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, আবার হচ্ছে বেস হিসেবেও কাজ করতে পারে। তো তার অক্সাইড যেহেতু অ্যামফোটেরিক, সেটা কি করবে, অ্যাসিডের সাথে মিলে তৈরি করবে সল্ট আর ওয়াটার। মানে এখানে সে একটা বেস হিসেবে কাজ করছে, তৈরি করবে বেরিলিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O। তো ব্যালেন্স করার জন্য তুমি এখানে কি করতে পারো, 2 দিতে পারো। তো এখানে এই যে বেরিলিয়াম অক্সাইড সে হচ্ছে একটা বেস হিসেবে কাজ করছে, কারণ এই যে অ্যাসিড তার সাথে মিলে সে তৈরি করলো সল্ট আর হচ্ছে ওয়াটার। এই বেরিয়াম অক্সাইড আবার কি করতে পারে, অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। এই যে বেরিয়াম অক্সাইড প্লাস যদি আমি সোডিয়ামের সাথে রিয়েকশন দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে একটা বেস, তার সাথে রিয়েকশন দিই, সে তৈরি করবে হচ্ছে Na2BeO2 প্লাস H2O। এটার নাম হচ্ছে সোডিয়াম বেরিলেট। এটার নাম কি, সোডিয়াম বেরিলেট, এবং সে হচ্ছে একটা সল্ট, সোডিয়াম বেরিলেট, সে একটা সল্ট। তার মানে বেরিয়াম অক্সাইড সে এখানে একটা অ্যাসিড হিসেবে কাজ করলো, এবং সে হচ্ছে একটা বেদের সাথে মিলে কি তৈরি করলো, সল্ট আর ওয়াটার তৈরি করলো। তার মানে সে হচ্ছে একটা অ্যামফোটেরিক অক্সাইড, অ্যামফোটেরিক অক্সাইড। এরপর আসি ম্যাগনেসিয়াম অক্সাইড, মানে গ্রুপ 2 এরই আরেকটা ম্যাগনেসিয়াম অক্সাইড, যে কিন্তু 3rd পিরিয়ডে পড়ে। তো ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে রিয়েকশন করে না, সে হচ্ছে অ্যাসিডের সাথে রিয়েকশন করবে। কার সাথে, অ্যাসিড। ম্যাগনেসিয়াম অক্সাইড কার সাথে রিয়েকশন করবে, অ্যাসিডের সাথে। অবশ্যই অ্যাসিডের সাথে রিয়েকশন করবে, কারণ কি, ম্যাগনেসিয়াম হচ্ছে একটা হচ্ছে মেটাল, তাই না? ম্যাগনেসিয়াম হচ্ছে একটা মেটাল, তার মানে মেটাল অক্সাইড কী হবে, বেসিক হবে। সে হচ্ছে অ্যাসিড, তার সাথে রিয়েকশন করে H2SO4 যদি আমরা নিই, সে তৈরি করবো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি কত, ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি হচ্ছে 2, আর সালফেট তার ভ্যালেন্সিও বা অক্সিডেশন নাম্বার হচ্ছে কত, 2, প্লাস এখান থেকে আমাদের তৈরি হবে জাস্ট H2O। ক্লিয়ার? আচ্ছা, তো গ্রুপ নাম্বার 2 গেল। এরপর যাই হচ্ছে আমরা 3-তে, মানে 13-এ যদি আসি, তাহলে খেয়াল করে দেখো এখানে কে কে আছে, বোরন আছে, তাই না? বোরন আর হচ্ছে অ্যালুমিনিয়াম আছে। তো বোরন থেকে আমরা পাবো হচ্ছে বোরন অক্সাইড, মানে হচ্ছে B2O3। তো বোরন অক্সাইড পানির সাথে মিলে তৈরি করবে হচ্ছে H2O, H3BO3। তার মানে বোরন অক্সাইডের কি, বোরন অক্সাইডটা আসলে অ্যাসিডিক, যেহেতু তার হচ্ছে ওয়াটারের সাথে তার মিশ্রণটা কি হলো, একটা অ্যাসিড হলো। এটাকে বলা হচ্ছে অর্থোবোরেট অ্যাসিড। কি অ্যাসিড, অর্থোবোরেট অ্যাসিড। তো যেহেতু এটা অ্যাসিড, সে কী করবে, সে হচ্ছে H3BO3 অর্থোবোরেট অ্যাসিড, সে হচ্ছে বেস, মানে NaOH, তার সাথে মিলে তৈরি করবো হচ্ছে মেটাবোরেট সল্ট। কি সল্ট, মেটাবোরেট, NaBO2 প্লাস 2H2O। মানে যদি ব্যালেন্স করতে চাও, এখানে 2 দিতে পারো, 2H2O, মানে 4টা। এখানে হাইড্রোজেন 4টা আছে, এখানে 3টা, এখানে 1টা। তো এটাকে আমরা বলবো হচ্ছে মেটাবোরেট সল্ট। কি সল্ট, মেটাবোরেট।
এটা জাস্ট আমি এমনি লিখলাম যে যেহেতু সে একটা কি তৈরি করলো B2O3 মানে বোরন অক্সাইড পানির সাথে মিলে একটা অ্যাসিড তৈরি করলো, তার মানে বোরনের অক্সাইড হচ্ছে একটা অ্যাসিডিক অক্সাইড। এবার যে হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামে মানে গ্রুপ থার্টিনে যে হচ্ছে 3 নম্বর পর্যায়ে আছে অ্যালুমিনিয়াম, এর অক্সাইডটা নিয়ে আমরা আগেও পড়েছি যে অ্যালুমিনিয়ামের অক্সাইড কী হয়, অ্যামফোটেরিক হয়, তাই না? অ্যালুমিনিয়ামের অক্সাইড হয় হচ্ছে অ্যামফোটেরিক। আমি এখানে দেখি যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 প্লাস। তো যেহেতু অ্যামফোটেরিক অক্সাইড সেহেতু আমি যদি HCl এর সাথে রিয়েকশন করি তাহলে কি তৈরি করবে, সল্ট আর হচ্ছে ওয়াটার, মানে LCl কি হচ্ছে একটা সল্ট প্লাস হচ্ছে H2 হচ্ছে ওয়াটার। আবার কি করবে Al2O3 আমি রিয়েকশন দিব হচ্ছে NaOH মানে ক্ষারের সাথে, কি তৈরি করবে NaAlO2 প্লাস H2O। এটা হচ্ছে আমার সোডিয়াম অ্যালুমিনেট, নাম কি এটার, সোডিয়াম অ্যালুমিনেট, যেটা কিনা একটা সল্ট। তার মানে Al2O3 আসলে কি একটা অ্যামফোটেরিক অক্সাইড, এটা আমরা আগেও দেখেছি যখন আমরা গ্রুপ 13 নিয়ে পড়েছি আর কি। একটা অ্যামফোটেরিক অক্সাইড মানে যে কিনা অ্যাসিড বেস দুইটা হিসাবে কাজ করতে পারে। অ্যাসিডের সাথে রিয়েকশন করে কি তৈরি করলো, সল্ট আর হচ্ছে ওয়াটার, আর এখানে একটা বেস তার সাথে রিয়েকশন করে কি তৈরি করলো, সল্ট আর ওয়াটার। তো সে একটা অ্যামফোটেরিক। এরপরে যাবো হচ্ছে আমরা গ্রুপ 14-এ যাবো না, আমরা যাবো হচ্ছে গ্রুপ 15-এ। 15-এর গ্রুপ নাম্বার পর্যায় নাম্বার 2 আছে নাইট্রোজেন আর পর্যায় নাম্বার 3 আছে ফসফরাস। তো তারা দুজনে আসলে কী তৈরি করে, তারা দুজনে আসলে অক্সাইড তৈরি করে এবং নাইট্রোজেন তৈরি করে কি আসলে N2O3 আর হচ্ছে N2O5 দুইটা অক্সাইড। তো আমরা দেখি কী হবে। তো যেহেতু নাইট্রোজেন হচ্ছে নন মেটাল, তাই না, নাইট্রোজেন নন মেটাল, তার মানে কি হবে, অবশ্যই নাইট্রোজেনের যে অক্সাইডগুলো সেগুলো হবে হচ্ছে অ্যাসিডিক এবং তাদের যে মিশ্রণ সেটা হবে হচ্ছে অ্যাসিডিক। তো আমরা প্রথমে দেখি নাইট্রোজেন দুই রকমের অক্সাইড তৈরি করতে পারে। একটা হচ্ছে আমাদের এটা কত গ্রুপ হচ্ছে 50 নাইট্রোজেনের। তো নাইট্রোজেন হচ্ছে N2O3 আর হচ্ছে N2O5, এই দুই ধরনের অক্সাইড আমরা নর্মালি নাইট্রোজেন থেকে পাই আর কি, তারা যেটা কিনা কি তৈরি করে, অ্যাসিডিক সলিউশন তৈরি করে। এখন প্রথমে আমি N2O3 তার সাথে যদি আমি H2O বিক্রিয়া করি তাহলে পাবো হচ্ছে আমরা HNO2 মানে যেটা কিনা নাইট্রাস অ্যাসিড, কি অ্যাসিড, নাইট্রাস। আবার যদি N2O5 তার সাথে যদি আমি H2O দিই মানে যদি আমরা N2O5কে পানিতে মেশাই পাবো হচ্ছে আমরা HNO3 যেটা কিনা নাইট্রিক অ্যাসিড, একটা নাইট্রাস অ্যাসিড একটা নাইট্রিক অ্যাসিড। তো এটা একটা অ্যাসিড, এই অ্যাসিডটা কী করবে, এই অ্যাসিডটা আমরা যদি কোনো বেস বা ক্ষারের সাথে বিক্রিয়া করি সে লবণ পানি তৈরি করবে, NaNO2 সোডিয়াম নাইট্রাস এবং হচ্ছে H2O। আবার HNO3 সেও কি একটা অ্যাসিড, তো আমরা যদি এটা ক্ষারের সাথে বিক্রিয়া করাই সে লবণ পানি তৈরি করবে, মানে NaNO3 সোডিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে H2O। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের নাইট্রাস অ্যাসিড, কি অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। আর এটা হচ্ছে আমাদের নাইট্রিক। নামগুলো অবশ্যই জানতে হবে, তাহলে না হলে কিন্তু MCQ অনেক জায়গাতে সমস্যা হতে পারে। আর এগুলো যখন পড়বা তখনই নামগুলো উচ্চারণ করে পড়বা যাতে মনে থাকে বা যাতে মাথায় থাকে নামগুলা। তো যেহেতু নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, সো এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাস। ক্লিয়ার? এবং এটা হচ্ছে একটা সল্ট, এটাও সল্ট আর বাকিটা হচ্ছে ওয়াটার। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের নাইট্রোজেন। তো ঠিক সেমভাবে ফসফরাসে কী করে, ফসফরাসের যে অক্সিজেন সেটা কি, ফসফরাসের যে অক্সাইড সেটা হচ্ছে অ্যাসিডিক, কারণ নাইট্রোজেন ফসফরাস দুজনে কি আসলে দুজনে হচ্ছে নন মেটাল। আর আমরা কি বললাম, নন মেটালের যে অক্সাইড তারা হচ্ছে অ্যাসিডিক হয়। খেয়াল করে দেখো অ্যালুমিনিয়াম পর্যন্ত আমাদের কি ছিল, অ্যামফোটেরিক ছিল, এদেরটা ছিল হচ্ছে কি একদম বেসিক, তারপরে অ্যামফোটেরিক, এখন কি হয়ে গেল, অ্যাসিডিক হয়ে গেল। মানে হচ্ছে নাইট্রোজেন ফসফরাসের যে অক্সাইড তারা সম্পূর্ণরূপে অ্যাসিডিক। এবার যে হচ্ছে আমরা ফসফরাস সেও তৈরি করবে দুই ধরনের অক্সাইড, একটা হচ্ছে কি আমাদের P2O5 ফসফরাস, P2O5 পেন্টা অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড। যদি আমরা এটাকে পানির সাথে রিয়েকশন দিই প্লাস H2O, অবশ্যই সে কী তৈরি করবে, অ্যাসিড তৈরি করবে H3PO4। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, তাই না, P2O5 প্লাস H2O H3PO4 ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডকে যদি আমরা এখন একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিই, যেহেতু সে একটা অ্যাসিড, তাই না, H3PO4 প্লাস হচ্ছে NaOH, তাহলে সে কী তৈরি করবে, সল্ট প্লাস হচ্ছে ওয়াটার। এখান থেকে আসবো হচ্ছে Na2HPO4 প্লাস H2O।
এবং এটার নাম হচ্ছে ডাইসোডিয়াম ফসফেট। নাম কি হবে? ডাইসোডিয়াম ফসফেট। ক্লিয়ার? ডাইসোডিয়াম ফসফেট। তো এগুলো পড়ে রাখতে পারলে ভালো, কারণ এমসিকিউতে মাঝে মধ্যে লাগে আর কি। তো P2O5 প্লাস হচ্ছে H2, যেহেতু ফসফরাস পেন্টঅক্সাইড কি একটা অ্যাসিডিক অক্সাইড, তো পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? তারা অ্যাসিড তৈরি করবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের ফসফরাস পর্যন্ত। এরপরে যাবো হচ্ছে আমরা অক্সিজেন, তো অক্সাইড হয় না, তাই না? অক্সিজেন নিজেই তো অক্সিজেন, মানে অক্সিজেন কারোর সাথে মিলিয়ে তৈরি করে অক্সাইড। তো আমরা গ্রুপ নাম্বার 16-এর জন্য বাদ দিব, আমরা যাবো 17-এ। 17 ওরাও অক্সাইড তৈরি করে, কিন্তু 17-এ ফ্লোরিন সে অনেক ছোট বিধায় সে অক্সাইড তৈরি করে না। আমরা যাব ক্লোরিনে। ক্লোরিন কিন্তু কি তৈরি করে? ক্লোরিন অক্সাইড তৈরি করে। আচ্ছা, তার আগে একটা জিনিস বাদ পড়ে গেল, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 16। গ্রুপ নাম্বার 16-এর সালফার সে কিন্তু অক্সাইড তৈরি করে, এবং খুবই গুরুত্বপূর্ণ অক্সাইড, সেটা হচ্ছে আমাদের SO2 আর হচ্ছে SO3। মানে হচ্ছে আমি যাব হচ্ছে এখন গ্রুপ নাম্বার 16-এ। 16 সেখানে কী হবে? SO2 একটা অক্সাইড আর SO3 আরেকটা অক্সাইড, এবং এটা কি? এটা অবশ্যই অ্যাসিডিক অক্সাইড, তাই না? SO2 SO3 দুইটাই অ্যাসিডিক অক্সাইড, আমরা কিন্তু অনেক পরিচিত অক্সাইড। এটা হচ্ছে পানির সাথে মিলে তৈরি করবে হচ্ছে আমাদের H2SO3 সালফিউরাস অ্যাসিড। এটা পানির সাথে মিলে তৈরি করবে হচ্ছে H2SO4 আমাদের সবচেয়ে পরিচিত অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের সালফিউরাস, এটা হচ্ছে আমাদের SO2 পানির সাথে মিলে তৈরি করবে সালফিউরাস, আর SO3 পানির সাথে মিলে তৈরি করবে সালফিউরিক অ্যাসিড। তো যেহেতু এরা অ্যাসিড, এরা আবার কোনো বেস বা কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, তো আমি সেটা দেখালাম না। এরপরে চলে যাবো হচ্ছে গ্রুপ 17-এ, এবং গ্রুপ 17 আমাদের জন্য থাকবো হচ্ছে যেটা বললাম যে ফ্লোরিন কোনো অক্সাইড তৈরি করে না, যাবো হচ্ছে ক্লোরিনে। ক্লোরিন অক্সাইড তৈরি করে। এখন ক্লোরিনের অক্সাইডটা কীরকম হবে দেখো, আমি যদি এখানে লিখি যে ক্লোরিনের ব্যালেন্সি কত হবে? অক্সাইড তৈরির ক্ষেত্রে ক্লোরিনের ব্যালেন্সি আমাকে ধরতে হবে হচ্ছে +7, কারণ নর্মালি ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত থাকে? -1। নর্মালি থাকে হচ্ছে -1, আর অক্সিজেন হয় কত? -2, তাই না? এখন ক্লোরিন যখন অক্সিজেনের সাথে মানে কম্পাউন্ড তৈরি করবে, তখন কিন্তু দুজনেরই আমরা কি ধরতে পারবো না? মাইনাস ধরতে পারবো না। এখানে প্লাস হওয়া লাগবে, এখানে মাইনাস হওয়া লাগবে। এখন ক্লোরিন যদি প্লাস হতে হয়, তাকে প্লাস কত হতে হবে? তাকে +7 হতে হবে, কারণ ক্লোরিনের লাস্ট সালে কয়টা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে, তাই না? সেই 7টা ইলেকট্রন দিয়ে Cl7+ হতে পারে। Cl কি হতে পারে? +7 হতে পারে 7টা ইলেকট্রন দিয়ে, যদি তার জন্য কি অনেক এনার্জি দরকার। তো এখান থেকে পাবো হচ্ছে আমরা ক্লোরিনের যে অক্সাইডটা সেটা হবে এরকম ClO, যেহেতু অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, সেটা হবে এখানে, আর এই ক্ষেত্রে ক্লোরিনের কত? 7, এরকম Cl2O7। তো Cl2O7 সে পানির সাথে মিলে তৈরি করবে হচ্ছে, এবং এটা অবশ্যই কী হবে? একটা Cl2O7 অবশ্যই হবে একটা আমাদের অ্যাসিডিক অক্সাইড। কী হবে? অ্যাসিডিক অক্সাইড। তো এখানে আমরা প্লাস করবো, এখানে আসবো হচ্ছে HClO4 মানে পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড সবচেয়ে পাওয়ারফুল অ্যাসিড। ক্লিয়ার? যত এদিকে যাচ্ছি তাদের অক্সাইড কী হচ্ছে? অ্যাসিডিক হচ্ছে, এবং তারা পাওয়ারফুল অ্যাসিড তৈরি করছে। তো পারক্লোরিক অ্যাসিড আমাদের সবচেয়ে পাওয়ারফুল একটা অ্যাসিড। তো যেহেতু সবচেয়ে পাওয়ারফুল অ্যাসিড, এই পারক্লোরিক অ্যাসিড, আমরা আরেকটা জিনিস দেখি যে Cl2O7 সে নিজেও একটা কী হিসেবে কাজ করতে পারবে? যেহেতু অ্যাসিডিক অক্সাইড, সে নিজেও একটা অ্যাসিড হিসেবে কাজ করতে পারবে। আমরা যদি এটার সাথে মানে Cl2O7 তার সাথে যদি আমি NaOH রিয়েকশন দিই, এখান থেকে পাবো হচ্ছে আমরা NaClO4 প্লাস হচ্ছে H2O। এটার নাম হবে হচ্ছে আমাদের পারক্লোরেট সল্ট। কী হবে? পারক্লোরেট সল্ট। তো বলতে পারো যেহেতু এখানে সোডিয়াম আছে, তার নাম হবে সোডিয়াম পারক্লোরেট। ক্লিয়ার? তার মানে Cl2O7 একটা অ্যাসিডিক অক্সাইড, সে অ্যাসিড পানির সাথে মিলে কী তৈরি করবে? তার জলীয় দ্রবণ কী হবে? পারক্লোরিক অ্যাসিড হবে, সবচেয়ে শক্তিশালী অ্যাসিড আর কি। এরপরে সে ক্ষার বা বেদের সাথে রিয়েকশন করে তৈরি করবে NaClO4 মানে পারক্লোরেট সল্ট। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের গ্রুপ 2 আর 3 এর। গ্রুপ 2 আর 3 এর তাদের যে অক্সাইড, তাদের পরিবর্তন মানে পরিবর্তনশীল, যে তারা হচ্ছে কি করবে? যত অক্সাইড তৈরি একটা পিরিয়ডিক টেবিলের অক্সাইড হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাওয়া অক্সাইড, তাদের অক্সাইড হতে কী হতে থাকবে? অ্যাসিডিক হতে থাকবে, মানে তাদের অক্সাইডের জলীয় দ্রবণটা অ্যাসিডিক হবে। ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আমাদের গ্রুপ 2 আর 3 এর তাদের অক্সাইডের ধর্ম।